আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের পঞ্চম অধ্যায়ের জটিল টিস্যুর জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, কিছু কিছু স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মিলিতভাবে একই রকম কাজ করে থাকে। এদেরকে জটিল টিস্যু বলা হয়। আমরা ইতিমধ্যে জানি টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ যারা একই ধরনের কাজ করে। যদি সেই একগুচ্ছ কোষ একই রকম কোষ হয় বা একই প্রকার কোষ হয় সেটা হবে সরল টিস্যু। কিন্তু সেই একগুচ্ছ কোষ যদি একাধিক প্রকার সরি সেই একগুচ্ছ কোষ যদি একাধিক প্রকারের কোষ দিয়ে গঠিত হয় তাহলে যে টিস্যু গঠিত হবে সেটা হবে জটিল টিস্যু। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে বলে এদের পরিবহন টিস্যু বলা হয়। এই জটিল টিস্যু উদ্ভিদে পরিবহনের কাজ করে থাকে। যেহেতু এরা পরিবহনের কাজ করে সেহেতু এদের কাজের উপর ভিত্তি করে এদের নাম পরিবহন টিস্যু দেওয়া হয়েছে। এই টিস্যু দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। এই পরিবহন টিস্যুগুচ্ছকে ইংরেজিতে ভাস্কুলার বান্ডিল বলা হয়। তো এরপর দেখো, এরপর জাইলেম টিস্যু নিয়ে বলা হয়েছে। তোমরা এই জাইলেমের বানানটা দেখে রাখো। এই যে দেখো, XYLEM, বুঝতে পারছো? এখন দেখো, উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী টিস্যুর মধ্যে অন্যতম হলো জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু মূল থেকে উদ্ভিদের কাণ্ড দিয়ে উপরে উপরে পাতায় পানি পানি অন্যান্য খনিজ লবণ সরবরাহ করে থাকে। তো এইটা হচ্ছে উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। দেখো, এই যে এই সাইডেরটা জাইলেম এবং এই সাইডেরটা ফ্লোয়েম, এবং মাঝখানে যে জায়গাটি দেখছো শিক্ষার্থীরা, এই জায়গাটি হচ্ছে এই যে দেখো ক্যাম্বিয়াম। এই জায়গাটি ক্যাম্বিয়াম। দেখো, এই জাইলেম এবং ফ্লোয়েম এদের যে কিছু অংশ জুম করে, এই অংশটাকে জুম করে এখানে আঁকা হয়েছে। তো দেখো, এটা হচ্ছে জাইলেম এবং এতটুকু হচ্ছে ফ্লোয়েম এবং মাঝখানের এটা হচ্ছে ক্যাম্বিয়াম। আর এই জাইলেমের কাজ কি, এখানে পড়ে আমরা আসলে কি শিখলাম? অ্যাকচুয়ালি জাইলেম উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং জাইলেমের মাধ্যমে মাটি থেকে উদ্ভিদ মূলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ পাতা পর্যন্ত নিয়ে যায়। শিক্ষার্থীরা, জাইলেমের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ ঢুকিয়ে পাতা পর্যন্ত নিয়ে যায় কে? জাইলেম। এবং ফ্লোয়েম করে উল্টা কাজ। এই জাইলেম যখন পাতায় এইসব নিয়ে যাচ্ছে খনিজ লবণ পানি, পাতা করবে কি? সূর্যের আলোকে কাজে লাগিয়ে সে খাদ্য তৈরি করবে। এবং এই ফ্লোয়েম যে টিস্যু আছে এই টিস্যু করবে কি? ওই তৈরিকৃত খাদ্যকে সারা উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দিবে। তো দেখো, এরপর ফ্লোয়েম টিস্যু নিয়ে পড়ি। উদ্ভিদের কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। জাইলেম যেমন খাদ্য প্রস্তুতের কাঁচামাল ও পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে। এটা দ্বারা কি বোঝাইছে? এই কাঁচামাল কি, এই খাদ্য প্রস্তুতের কাঁচামাল পানি, এটা দ্বারা কি বোঝায়? উদ্ভিদের পাতা কিন্তু একা একা খাদ্য প্রস্তুত করতে পারে না। খাদ্য প্রস্তুত করার জন্য কিছু জিনিসের প্রয়োজন। ওই সকল জিনিস এই জাইলেম টিস্যু মাটির থেকে নিয়ে পাতায় পৌঁছায় দেয়। এই জন্য বলে যে জাইলেম খাদ্য প্রস্তুতের কাঁচামাল ও পানি সরবরাহ করে এবং পাতায় খাদ্য তৈরি হয়, এবং ফ্লোয়েম করে কি? ওই তৈরিকৃত খাবারকে পুরো উদ্ভিদের দেহে ছড়িয়ে দেয় বা পৌঁছে দেয়। তো দেখো, জাইলেম করতেছে কি? মাটি থেকে শিকড়ের মাধ্যম হয়ে একবারে পাতা পর্যন্ত নিয়ে যাচ্ছে, এবং ফ্লোয়েম করতেছে কি? পাতায় তৈরি খাদ্য সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। তো দেখো, একটা পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি হলো না? এই জন্য এই জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয় পরিবহন টিস্যুগুচ্ছ। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে ক্যাম্বিয়াম বলা হয়। দেখো, এই পাশে এই যে এই অংশটা জাইলেম, এই যে দেখছো, এই যে বোঝানো হয়েছে জাইলেম, এবং এই পাশে ফ্লোয়েম, এবং এর মাঝখানের টিস্যুকে বলা হয় ক্যাম্বিয়াম। এই টিস্যু ভাজক টিস্যু হিসেবে নতুন জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু তৈরি করে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধির কাজে সহায়তা করে থাকে। এই ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক টিস্যু। এরা বিভাজিত হয়ে এই নতুন জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধিতে সহায়তা করে। এই ক্যাম্বিয়ামের কাজ বুঝছো? এই ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক টিস্যু এবং এরা বিভাজিত হয়ে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু তৈরি করে, এবং যার ফলে উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি ঘটে থাকে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।